সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছি। দৌড় দেন কেন? না, পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল। আর আপনি পুলিশ দেখে দৌড় দেন, পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলো। সুন্নির নাম নিয়েছে, সুন্নি। কিসের সুন্নি? ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল। প্রশাসন এখন টের পেয়েছে। সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছি। দৌড় দেন কেন? না, পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল। আর আপনি পুলিশ দেখে দৌড় দেন, পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলো। কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এরা এত ঘৃণিত হয়ে যায়। নবীজি বলেন, যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থীকে কেউ সাহায্য করে, সহযোগিতা করে, ওর সাথে থাকে, তাকেও সালাম দেওয়া জায়েজ না। আমি এটা বানালাম হাদিস। বেদাতপন্থী যারা, তাদের সালাম দেওয়া জায়েজ নেই। তাহলে ওদের বলেন তো, একটা মানুষ নামাজ পড়ে না, সালাম দেওয়া যাবে না? রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? অথচ বেদাত যারা করে, নবীজি বলেন তাদের সালামও দেওয়া যাবে না। কত খারাপ তারা! কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা। এই বাংলাদেশে আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল, আর সবচেয়ে সূক্ষ্ম ভাবে কাজ করেছে এই বেদাতপন্থী যারা। তারা নামটা নিয়েছে কিরকম দেখেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরা ভণ্ড। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকির করে। আরে এই জিকির করলে তো তার শাস্তি কয়টা হবে? ডবল। ইদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন ডবল শাস্তি দেব ওরা। সুতরাং ওর সাথে মিলিয়ে যেন আর কোনোদিন কেউ জিকির করবেন না। জিকির শুধুমাত্র কার? আল্লাহ। কোন কেল্লা, কোন ফাতে, কোন নেংটা বাবার জিকির আর হবে না। এই জন্য যারা খরচ করতে চান টাকা পয়সা, ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে, আল্লাহ নিজে বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে। অনেকে ধর্ম মা পাতায়, নিজের আপন মার খবর নেই। ধর্ম মার বাড়ি সে টাঙ্গাইল, বছরে বছরে 10 বার করে যাচ্ছে না। এই সিস্টেম এলাকায় নেই। কিসের ধর্ম মা আপনার? আপনার আপন মার খবর নেই। আপনি ধর্ম মা পাতাইছেন সেই কোথায়? সে টাঙ্গাইল, সিরাজগঞ্জ চলে যাচ্ছেন বছরে 5-7 বার। আপনি জাহান্নামে যাবেন। মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, ওর ঈমান নসিব হবে না। হযরতে আলকামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান নসিব হচ্ছিল না। সাহাবায়ে কেরাম গেলেন নবীজির কাছে, বলে, হে রাসূল, এ তো সব দিক থেকে ভালো দেখি, কিন্তু কালেমা পড়তে পারে না। নবীজি আসলেন, নিজে পড়াতে বললেন না, তাও পড়তে পারে না। বিশ্ব নবী বুঝে ফেলেছে এরা আসল লোকটা মা। ডাক দিয়ে বললেন, ওর মা বেঁচে আছে? হ্যাঁ, নিয়ে আসো। বুড়ি মানুষ এসেছে কাছে। নবীজি বললেন, তোমার এই ছেলেকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো যদি তুমি মাফ না করো। বুড়ি মানুষ তো ডাক দিয়ে বলে, হে রাসূল, আগুনে পোড়াবেন না, কিন্তু আমার এই ছেলেকে আমি মাফ করতে পারলাম না। আপনি মাফ না করলেও তো জাহান্নামে এমনিতেও যাবে, আগুন দিয়ে আগেই পুড়িয়ে দেই। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা দুঃখ আছে। আমার ছেলে নামাজি ছিল, রোজাদার ছিল, জিহাদের ময়দানেও গিয়েছে, কিন্তু আমি আর স্ত্রী দুইজন কোন কথা যখনই বলতাম, আমার নিজের কথার চাইতে ওর বর কথাটা গুরুত্ব দিত বেশি। তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল। এই কারণে ওর উপর আমি নারাজ হয়ে আছি। নবীজি বললেন, মন থেকে যদি আপনি এখনই তাকে মাফ না করে দেন, আল্লাহ কখনো ওর মুখ দিয়ে কালেমা বের করবে না। একজন সাহাবী জিহাদের ময়দানে গেছে, নবীজির পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে। তার যদি অবস্থা এই হয়, আমরা কোথায় আছি? কোন দিকে দৌড়াচ্ছেন আপনি?